ইউটিউবে শুনেছি আপনি নাকি সূরা বুরুজকে জাল বলেছেন, হলো হলো যেটা আগে বললাম না? আপনারা কি গাঁজা খাইছেন নাকি? বক্তব্যটা শুনেননি? এটা হলো পরিবেশ নষ্ট করা। এটা কি পরিবেশ নষ্ট করা? এটা পরিবেশ নষ্ট করা। এটা ও জানে যে আমি সূরা বুরুজকে জাল বলিনি, সূরা ফুরুজকে জাল বলেছি। সূরা বুরুজের বিরুদ্ধে শিয়ারা কাফেররা তৈরি করে সূরাতুল ফুরুজ। সূরাতুল ফুরুজ। আরে বেটা পড়ো না, তুমি কি জানো? তুমি কসু জানো? যা পড়ো ওইগুলো দেয়া, যেগুলো পড়ো তোমরা ওইগুলো দিয়ে যদি কুলুফ নাও তুমি পবিত্র হতে পারবা না। ওইগুলো পড়া বাদ দাও, আগে কোরআন হাদিস পড়ো। ওযুর ফরজ কয়টি ও কি কি? সূরা মায়েদার কয়টি ফরজের কথা বলা হয়েছে বুঝিয়ে বলুন। ওযুর ফরজ বলেন কয়টি? আলু আলু আলু। ওযুর ফরজ 6টি বা 7টি ওই আয়াতের মধ্যে আছে। ওযুর ফরজ 6টি, মাশহুর প্রসিদ্ধ হলো 6টি। কেউ কেউ বলতে চেয়েছেন ওই যে কুমতুম ইলাস সালাহ, কুমতুম মানে আই আরাদতুম, আল ইরাদা আন নিয়াহ, নিয়াতটা ফরজ। তবে অনেকেই বলেনি, কেউ কেউ 7টা বলেছেন, কেউ কেউ 6টা বলেছেন, কিন্তু 4টা হলো মাযহাবি ফতোয়া, কুদরির ফতোয়া, হাদিসের ফতোয়া না, কোরআনেরও ফতোয়া না। আমাকে যে কি গালিগালাজ করলেন আপনারা এই ফতোয়া দেওয়ার কারণে। ভাই পড়েন, একটু পড়লে আপনিও বুঝবেন, না পড়ে গালিগালাজ করে লাভ আছে? বলে সূরা বুরুজ নাকি জাল, মুজাফফর বলেছে। ভাই রে গাঁজাখোর, কি খাওয়া খাইছিস যা গাঁজা? আমি বলছি সূরা বুরুজ জাল, সূরা ফুরুজ জাল। সূরা বুরুজের বিরুদ্ধে তৈরি করেছে কি সূরা ফুরুজ, সূরাতুল ফুরুজ। আর একটা বেনামাজে কি মুসলমান? বেনামাজি। আপনিই তো বললেন যে অমুসলমান, আমি আমরা কি বলবো? হ্যাঁ, বেনামাজিরা কাফের। বেনামাজি কি? কাফের। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। আর বছরে 2 দিন মাত্র পড়ে ঈদের সালাত, ও কি মুসলমান? সপ্তাহে 1 দিন পড়ে, ও কি মুসলমান? খাঁটি কাফের, খাঁটি কাফের। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার, মুসলিম জাতির পিতা কে? এ দেখেন এখন বিভক্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, অন্তত বুঝেছেন আপনারা। এত লম্বা ফতোয়া দিলাম, আপনারা বুঝলেন না? আদম আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটা ঠিক হয়নি। আমরা লম্বা একটা ফতোয়া দিয়েছি, পড়েন না? মাসিক আল ইখলাসটা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। হুজুর মিলাদের বিষয়টা ভালো করে বলেন। মানে মিলাদ পড়ার কথা বলবো না না পড়ার কথা বলবো? বেদাত, বেদাত। মিলাদ হলো শিয়াদের সৃষ্টি করা অভিশপ্ত বেদাত, শিয়াদের তৈরি করা অনুষ্ঠান। শবে বরাত শিয়াদের তৈরি করা, শবে মেরাজ শিয়াদের তৈরি করা। বাংলাদেশে এই অনুষ্ঠান চলবে না, বাতিল করতে হবে। শবে মেরাজে ছুটি দেওয়া হয়, এই ছুটি বাতিল করতে হবে। শবে বরাতে ছুটি দেওয়া হয়, ছুটি বাতিল করতে হবে। শবে কদরে ছুটি দেওয়া হয়, ছুটি বাতিল করতে হবে। কোটি কোটি টাকা লস হয় দেশের। এই দেশে এই অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। এটা শিয়াদের অনুষ্ঠান, ইরানে করু করা, আমার দেশে চলবে না এটা। ইমাম ও মাযহাবের জন্ম তারিখ ইসলামের শেষ কত হিজরি? কি বলছেন? গণতন্ত্র সম্পর্কে কিছু বলুন। বলে দিছি, ইমাম জন্মগ্রহণ করেছে কবে আর আপনারা মাযহাব জন্মগ্রহণ করেছে কবে? ইমামরা মৃত্যুর 369 বছর পরে, 359 বছর পরে মাযহাব তৈরি হয়েছে। মাযহাব না মানা ফরজ, মনে থাকবে কি? মাযহাব না মানা ফরজ। খবরদার মাযহাব মানবেন না, মানবেন কোরআন এবং সহিহ হাদিস। আবরারের কথা লিখছে, তাই না? জটিল ব্যাপার। আবরারকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আমিন। অনেক কথা বলেছি, ও যে কথাই আমি বলি আন্দাজে পড়াশোনা না করি মারে, পরবর্তী নিজে লজ্জিত হয়, অপমানিত হয়। আমরা দলিল ছাড়া আলহামদুলিল্লাহ কথা বলিনি, আর তারা দলিল পাবে কোথায়? পড়েইনি জীবনে। আমি ইউটিউবে শুনেছি যে আপনি নাকি
চুপেন চুপেন চুপেন। আপনারা যেটা জানেন, এখানে উল্লেখ করা হয়েছে, আমি উত্তর দিছি মুসলিমদের পিতা কে? আদম আলাইহিস সালাম। কথা বুঝতে পারলেন? শুধু এইটা না, আরো তো ভুল আছে, ওইগুলো ভুল বলেন না কেন? এটা তো আপনি জানেন, এই এলেমটা আছে না, জানেন তো এটা, তাই না? আমরা কি হয়েছে জানেন, এক গর্তে থেকে আরেক গর্তে পড়েছি। শুধু এই কথাটা বলে রাখলাম, তাহলে বুঝবেন আপনি। আমরা ইসলাম বুঝতে গিয়ে এক গর্তে থেকে আরেক গর্তে পড়েছি। যে গর্তে ছিলাম ওটাতে ভালো ছিলাম, কিন্তু আরেক যে গর্তে পড়েছি, আমি যে গর্তে পড়েছি, এই গর্তে পড়ে মুমিন থাকা যাবে না, বরং শিয়া হওয়া সহজ হবে। কথা বুঝতে পারলেন? আমি কেন বলতে যাব, আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে যখন বলতেই বলছেন, দেখি আপনি কতটুকু ইমানদার। শিক্ষা ব্যবস্থায় কোনো ইসলাম আছে? লজ্জা আছে, শরম আছে? স্কুলে পড়ান কেন সন্তানকে? স্কুলে পড়ান কেন? স্কুলে পড়ান কেন? কলেজে পড়ে কেন আপনার ছেলে? আপনার পড়ে কেন? শরম লাগে না? এখন মাদ্রাসা পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, পড়ান না কেন? মাদ্রাসা পড়লেন তো কোরআন আয়াতটা শিখবে। মুসলমান কখন হয়েছেন আগে বুঝার চেষ্টা করেন। সব সাহিত্য থেকে তুলে দিয়েছে। আমি এটা নিয়ে ভ্যাভা করি না, আমি এটা বলিও না। আমি ওই ধারা শিক্ষা ব্যবস্থায় পড়া আমি জায়েজই মনে করি না। আমি যদি মুসলমানের বাচ্চা হয়, আমি যদি মুসলমান হয়, আমার সন্তান যদি 10টা হয়, 10টাকে মাদ্রাসায় পড়াবো ইনশাল্লাহ। পড়াতে পেরেছেন? এখন এখন ধরলে পড়াবো বলছেন, কয়টা বাচ্চা হয়েছে? বয়স তো আমার চেয়ে বেশি মনে হচ্ছে, হয়তো পরে বিয়ে করেছে, হতে পারে। যাক, আপনার কথাটা সবাই গ্রহণ করে, বাংলাদেশে হবে আলেমের বাগান, কোনো জাহেল থাকবে না, বাংলাদেশে কোনো নাস্তিক থাকবে না। যারা নাটক লেখে, সিনেমা করে বাংলাদেশের মানুষকে নাস্তিক বানাতে চাচ্ছে, তাদেরকে জবাব দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ অস্ত্র হলো ছেলেদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন। আগামী 10 বছরের দেশের 50% সন্তান হবে সবাই কোরআনের হাফেজ। প্রতিজ্ঞা করেন দেখি। আপনার কলেজ বন্ধ হয়ে যাক, হাই স্কুল বন্ধ হয়ে যাক, স্কুল বন্ধ হয়ে যাক, সবাই মাদ্রাসায় পড়াবো আমরা সন্তানকে ইনশাআল্লাহ। ওই নাস্তিকরা ষড়যন্ত্র করে পারবে? আপনার জাতির পিন্ডরা বাদাম টিপছে না তো বসে বসে, হ্যাঁ? যেটা টিপার দরকার ওইটা টিপেন আগে। আমার সহ্য হয় না। এক শ্রেণীর মানুষ বলছে, তোমরা তো কথা বলো না। কথা কাকে বলবো? আমরা চাটাচাটি করি না, যাকে বলি ছিলে দিই। আলহামদুলিল্লাহ, ছিলে দিই। আমরা যা বলি আল্লাহ কারো মুখ থেকে বের করে না। আমরা একদিকে ছাতা ধরার লোক না, মনে রাখবেন এটা। আগে পড়েন, আমাদের সম্পর্কে বুঝেন আগে। আমরাও বুঝি পরিবেশ নষ্ট করার কিছু লোক থাকে।